হ্যালো বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেখুন বাড়ির গাছে বেল কত হয়েছে, তাই না? এই বেল দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা গোটা বেল নিয়ে নিয়েছি। বেলটাকে ফাটিয়ে নেব। প্রথমে ফাটিয়ে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ভেতরে শাঁসটা বের করে নেব। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি পুরো শাঁসটা বের করে নিয়েছি। এবার ওই শাঁসটায় অল্প পরিমাণ জল দিয়ে হালকা পাতলা করে নেব। পাতলা করে নেওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে বীজগুলোকে ছেঁকে নেব। চামচ দিয়ে হালকাভাবে ঘুরে ঘুরে নিতে হবে, নিলেই আমাদের সুন্দরভাবে বেলের মাড়োটা বেরিয়ে আসবে, বীজগুলোও আলাদা হয়ে যাবে। দেখুন আমি সুন্দরভাবে বীজগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। কড়াতে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে বেলের যে মাড়োটা বের করলাম ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। রেখে 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে নিতে হবে হাতা দিয়ে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দেবেন। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। এরপর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, তাই বললাম। দেখুন আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ চিনে বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের বীজ, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। দেখুন আমার সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর আমি একটা প্লেটে অল্প পরিমাণ ঘি দিয়ে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করে নেওয়ার পর আমি ওই যে বেলটা মিষ্টির জন্য রেডি করলাম ওইটা দিয়ে ভালোভাবে সমান করে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। প্লেটে নিয়ে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব। প্রত্যেকটা পিসের উপরে একটা করে আমি কাজু বাদাম দিয়ে দেব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।